আচ্ছা, আমরা গতদিন কি করছিলাম? আমরা গতদিন করছিলাম হচ্ছে ওয়ান শট সিকিউ ক্লাসে করছিলাম আপেক্ষিক বেগের অঙ্ক, আপেক্ষিকতার অঙ্ক করছিলাম, সৃজনশীল করছিলাম কিছু। আজকে করব হচ্ছে নদী নৌকা। নদী নৌকা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি স্থির হয়ে ধীর স্থির ভাবে শুনতে হবে, সব বুঝে যাবে। সাধারণত আমাদের সিলেবাসে যে নৌকা ধরা হয়, যে নদী ধরা হয়, নদীর উভয় পাড় কি ধরা হয়? সমান্তরাল। এবং সব জায়গায় কি ধরা হয়? সমান। এই যে এটা নদীর এক পাড়, এটা নদীর আরেক পাড়। এই নদীকে কি ধরা হয়? সব জায়গায় স্পেস সমান এবং এক পাড় আর এক পাড়ের কি সমান্তরাল। তো মনে করেন এই নদীতে পানি এদিকে যাচ্ছে, পানি এদিকে যাওয়া মানে কি? পানি এদিকে যাওয়া মানে কি? নদীতে স্রোতের বেগ তাইলে কোন দিকে? স্রোতের বেগ হচ্ছে এদিকে। আমরা স্রোতের বেগকে ইউ দিয়ে প্রকাশ করলাম। ইউ মানে কি? স্রোতের বেগ। ঠিক আছে, নোটেশন গুলা মনে রাখতে হবে। ইউ মানে স্রোতের বেগ। এখন তুই নৌকা নিয়ে পার হবি, নৌকা নিয়ে কি তুই এ বরাবর যাবি? এ বরাবর গেলে কোথায় চলে যাবি? তুই তো সাগরে যাই পড়বি, তুই তো ওই পার যেতে পারবি না নদীর। তুই হয় এদিক বরাবর রওনা দিবি, না এদিক, না এদিক, না এদিক। মানে সাঁতারু বা নৌকা বা জাহাজ বা লঞ্চ যে কোনো কিছু যে কোনো দিকে রওনা দিতে পারে ওই পার যাওয়ার জন্য, কিন্তু এই বরাবর রওনা দিলে তো ওই পারে যাওয়া যাবে না। যাবে? তাইলে আমি ধরলাম যে একজন নৌকা নিয়ে রওনা দিবে, ঠিক আছে? নৌকা নিয়ে রওনা দিবে এই দিক বরাবর, কি বেগে? ভি বেগে। এটা কার বেগ? ভি হচ্ছে আমাদের নৌকার বেগ। তাহলে ও পারে কি এই বরাবরই পৌঁছাবে? না, ও পারে পৌঁছাবে এই বরাবর। কোন বরাবর? এই বরাবর পাড়ে পৌঁছাবে। এই বরাবর এখানে কোথাও একটা পাড়ে পৌঁছাবে, ঠিক আছে? তো এই বরাবর পাড়ে পৌঁছানো মানে এর লব্ধি একটা বেগ আছে। লব্ধি বেগটা কত? লব্ধি বেগটা কত? এই দুইটা মিলে একটা সামান্তরিক যদি আমি কমপ্লিট করি, তাহলে এর লব্ধি বেগটা হবে হচ্ছে ডাব্লিউ। কি? ডাব্লিউ হচ্ছে লব্ধি বেগ। ডাব্লিউ হচ্ছে লব্ধি বেগ। ধরলাম ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে ডাব্লিউ এর দুইটা উপাংশ থাকবে। কয়টা উপাংশ থাকবে? দুইটা উপাংশ থাকবে ডাব্লিউ এর। তুই এমনি লব্ধি বেগ বের করার সূত্র আছে না? এমনি লব্ধি বের করার সূত্র কতদিন আমরা শিখছি না? লব্ধি বের করার সূত্র কি ছিল? এই যে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। তাইলে তুই এখানে ডাব্লিউ সমান কি লিখতে পারবি? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি কজ আলফা। লব্ধি বেগটা এভাবে বের করতেই পারবি, পারবি না? এভাবে বের করব, সমস্যা নাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোন টোন না দেয়া থাকলে আমাদের সমস্যা হবে। আমরা একটু ডিটেইলস আরো ভেতরে গিয়ে শিখি, ঠিক আছে? তো এভাবে তো লব্ধি বেগ বের করতে পারবোই। লব্ধি বেগ আর এক ভাবে বের করা শিখি একটু, যেগুলো আমার নদীর নৌকা খুব ভালো মতো কাজে লাগবে। দেখ, এখন এই লব্ধি বেগের কয়টা উপাংশ আছে? দুইটা। একটা উপাংশ কি বরাবর? একটা উপাংশ আছে যে এই বরাবর, এক্স অক্ষ বরাবর, এটা কি? ডাব্লিউ এক্স। একটা উপাংশ আছে ওয়াই অক্ষ বরাবর, কি? ডাব্লিউ ওয়াই। ডাব্লিউ এক্সটা কি? ডাব্লিউ এক্সটা হচ্ছে ইউ এবং ভি এর এক্স অক্ষ বরাবর অংশের যোগফল বা উপাংশের যোগফল। ডাব্লিউ এক্সটা কি? ইউ এবং ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফল। কিভাবে বের করা জানি? ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ কি? ভি কস মধ্যবর্তী কোণ কত? আলফা। প্লাস ইউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত? ইউ কস। ইউ আর এক্স অক্ষের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তার মানে এটা কত হবে? cos 0 এর মান 1, 1 দিয়ে ইউ রে গুণ দিলে ইউই থাকবে। তাহলে এটা কত হলো? ইউ প্লাস ভি cos আলফা। ঠিক আছে? আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকবে কি?
ইউ এবং ভি এর ওয়াই অক্ষ বরাবর উপাংশের যোগফল। আচ্ছা, ইউ এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কি? ইউ কস 90 ডিগ্রি। ভি এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কি? আচ্ছা, এই কোণটুকু না ভি ওয়াই অক্ষের সাথে এই কোণটা উৎপন্ন করছে না, এই কোণটুকু কত? পুরাটা যদি 90 ডিগ্রি হয় আর এটুকু যদি আলফা হয় তাহলে এটুকু কত? 90 ডিগ্রি মাইনাস আলফা, তার মানে ভি কস 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এটা কত হয়? cos 90 এর মান 0, 0 দিয়ে ইউরে গুণ দিলে 0, তাহলে শুধু থাকবে ভি cos 90 ডিগ্রি মাইনাস আলফা। cos 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কি? সাইন আলফা। এটা ত্রিকোণমিতিতে শেখানো হয়। তাহলে এবার আমরা w কিভাবে বের করতে পারবো? w সমান রুট ওভার wx স্কয়ার প্লাস wy স্কয়ার প্লাস প্লাস এই যে এইগুলা কেন আসলো না? কেন আসলো না? কারণ এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? wx আর wy এর মধ্যবর্তী কোণ কত? তুই যদি এখানে 90 বসাস cos 90 এর মান কত হয়ে যাবে? 0। তার মানে এই এই অংশটুকু থাকবে? থাকবে না, একবারে লিখছি। এটুকু কি ক্লিয়ার? আচ্ছা, নদী পার হওয়ার স্ট্র্যাটেজি আমাদের দুইটা। নদী পার হওয়ার ক্ষেত্রে আমাদের দুইটা স্ট্র্যাটেজি, একটা না। কি কি এবং কেন এটা একটু দেখি। দেখ, আবার আঁকাইলাম। এটা হচ্ছে আমাদের নদীর পার, ঠিক আছে? এইদিকে হচ্ছে আমাদের কার বেগ? স্রোতের বেগ ইউ। এদিকে নৌকার বেগ বা সাঁতারুর বেগ ভি। আমাদের লব্ধি বেগটা এই বরাবর কোথাও একটা, ঠিক আছে? এই বরাবর আমাদের লব্ধি বেগ। ওকে, এখন কেউ যদি ন্যূনতম দূরত্বে নদী পার হইতে চায়, নদী পার হওয়ার স্ট্র্যাটেজি হচ্ছে দুইটা, একটা ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া, আর একটা কি? ন্যূনতম সময়ে নদী পার হওয়া। ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া মানে কি? ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া মানে তুই এই পার থেকে রওনা দিলি সোজা, সোজাসুজি এই পারে যে বিন্দু আছে সোজা ওই বিন্দুতে গিয়ে পৌঁছাইতে হবে। এটা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া। তুই যদি এদিক বরাবর যাস, এদিক বরাবর এখানে গেলি, অথবা এদিক বরাবর এখানে গেলি, তুই কি ন্যূনতম দূরত্বে নদী পার হইতে পারছিস? পারিস নাই, ঠিক আছে? তুই কিন্তু ন্যূনতম দূরত্বে নদী পার হইতে পারিস নাই। আবার ন্যূনতম দূরত্বে নদী পার হইতে গেলে ন্যূনতম সময়ে নদী পার হওয়া যায় না। কিভাবে? একটু খেয়াল কর। তুই যদি এই নদীতে কি আছে? নদীতে কিন্তু স্রোত আছে। তুই যদি এই বরাবর রওনা দিস, তুই কি এই বিন্দুতে পৌঁছাবি? এই বরাবর রওনা দিলে তুই কিন্তু কোথাও এদিকে একটা পৌঁছাই যাবি, তাই না? কিন্তু তুই যদি এভাবে রওনা দিতে পারিস, এভাবে এভাবে রওনা দিতে পারিস, তাহলে স্রোত তোকে কি করবে? স্রোত তোকে কি করবে? আমি আরেকটু দেখাই। এই বিন্দুতে পৌঁছাতে হলে এদিক বরাবর কোথাও একটা রওনা দিতে হবে, তাই না? তার মানে স্রোত যাচ্ছে কিন্তু এই দিকে, এদিকে না। তুই যাচ্ছিস কোন দিকে? এইদিকে। তার মানে কি করলি? তুই একটু স্রোতের প্রতিকূলে চলে গেলি না? স্রোতের সাথে তোকে যুদ্ধ করতে হবে না? স্রোতের সাথে যদি তোকে যুদ্ধ করতে হয় তাহলে তোর বেগটা বাড়বে নাকি কমবে? কমে যাবে না? যদি বেগ কমে যায় তাহলে এখান থেকে এই পারে যাইতে, একদম এক্সাক্ট এই পারে যাইতে সময়টা কি লাগবে? বেশি লাগবে না? কিন্তু তুই যদি আবার স্রোতে গা ভাসাস, মনে কর স্রোত যেদিকে যাচ্ছে মোটামুটি ওই পারে পার হওয়ার জন্য একটা কোণে তুই রওনা দিলি, মনে কর এইভাবে রওনা দিলি, ও তোকে তো স্রোতে গা ভাসাই দিল, ও তোকে কোথায় নিয়ে পৌঁছাই দিবে? এখানে পৌঁছাই দেবে না? তার মানে তোর তো একটা বেগ আছেই। মানে তুই সাঁতার দিচ্ছিস বা নৌকা নিয়ে যাচ্ছিস, তোর একটা বেগ আছে, স্রোতের আর একটা বেগ আছে, দুইটা বেগ বেশি, দুইটা বেগ যোগ হইলে তোর বেগ বাড়বে নাকি কমবে? নৌকার বেগ, লব্ধি বেগ বাড়বে। তার মানে তুই কম সময়ে ওই পারে যাবি। তার মানে এখানে স্ট্র্যাটেজি কয়টা? দুইটা। ন্যূনতম দূরত্বে তুই যদি নদী পার হইতে চাস তাহলে তোর বেগ কমে যাচ্ছে, বেগ কমে গেলে সময় বেশি লাগছে। তুই যদি ন্যূনতম সময়ে নদী পার হইতে চাস তাহলে তোর বেগ বেড়ে যাচ্ছে, বেগ বেড়ে যাওয়া মানে সময় কম লাগছে। তাহলে এখানে আমার স্ট্র্যাটেজি দুইটা, একটা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া, আর একটা কি? ন্যূনতম সময়ে নদী পার হওয়া। তুই সৃজনশীল করার সময় এই দুইটা কথা ওর ভেতরে যদি তুই ধরতে পারিস, সৃজনশীলের ভেতরে, তুই অঙ্কের বস। বুঝতে পারলি? আচ্ছা, আমি ধরা শিখাই দিব, সমস্যা নেই। এখন ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার ক্ষেত্রে
আমাদের আমাদের কয়েকটা সূত্র আসবে। ন্যূনতম সময়ে নদী পার হওয়ার ক্ষেত্রে আমাদের একটা সূত্র আসবে। ন্যূনতম দূরত্বে নদী পার হইতে গেলে মনে করে যে আমি আমাদের কোনটা কেমন হইলো, এত ডিগ্রি না, কিন্তু ন্যূনতম সময়ে কোনটা ছোট হচ্ছে বা এর থেকে বেশি হইতে পারে, তাই না? এখন ন্যূনতম সময়ে দূরত্বে নদী পার হইতে গেলে আমাদের কত কোণে রওনা দিতে হবে? ন্যূনতম সময়ে নদী পার হইতে গেলে আমাদের কত কোণে রওনা দিতে হবে? ন্যূনতম দূরত্বে নদী পার হইতে গেলে আমাদের লব্ধি বেগটা কত হবে? ন্যূনতম সময়ে নদী পার হইতে গেলে আমাদের লব্ধি বেগ কত হবে? ন্যূনতম দূরত্বে নদী পার হইতে আমাদের কত সময় লাগবে? ন্যূনতম সময়ে নদী পার হইতে আমাদের কত সময় লাগবে? ঠিক আছে, ন্যূনতম দূরত্বে নদী পার হইলে আমার হচ্ছে প্রস্থ বরাবর সরণ, এটা নদীর প্রস্থ না, এটা নদীর প্রস্থ না, নদীর প্রস্থ বরাবর সরণ কত হবে? ন্যূনতম ন্যূনতম সময়ে নদী পার হইলে আমাদের নদীর প্রস্থ বরাবর সরণ কত হবে? ন্যূনতম দূরত্বে নদী পার হইলে আমাদের এটা 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 কি নদীর পার না? নদীর পার বরাবর আমাদের সরণ কত হবে? ন্যূনতম সময়ে নদী পার হইলে নদীর পার বরাবর সরণ কত হবে? এই সূত্রগুলো আমরা এখন বের করব। কার যদি মনে হয় এটুকু তুলে নিবেন, তুলে নিতে পারেন, ঠিক আছে? এখন আমি ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে সূত্রগুলা লিখবো। কার ক্ষেত্রে? ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া, ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া। আচ্ছা, ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার ক্ষেত্রে একটা শর্ত আছে। ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার ক্ষেত্রে একটা শর্ত আছে, আমি একটু ছোট করে দেখাই শর্তটা কি। এটা হচ্ছে আমাদের নদী, ন্যূনতম দূরত্বে তুই এখান থেকে নৌকা চালানো শুরু করলি, সোজাসুজি তো এখানে গিয়ে পৌঁছাইতে হবে, তাই না? তুই যদি এখানে পৌঁছাইস বা এখানে পৌঁছাইস, তো ন্যূনতম দূরত্বে তুই পৌঁছাইলি, ন্যূনতম দূরত্বে পৌঁছালি, তার মানে পার বরাবর তো সরণ কত হইতে হবে? পার বরাবর কোনো সরণ হওয়া যাবে? এটি তো নদীর প্রস্থ বরাবর সরণ, তাই না? আর এদিকে যাওয়া মানে নদীর পার বরাবর সরণ। আমি বললাম এটা নদীর প্রস্থ, এগুলা কি নদীর পার। নদীর পার বরাবর সরণ কত হইতে হবে? 0। তার মানে নদীর পার বরাবর, পার মানে কি এক্স অক্ষ না, এক্স অক্ষ বরাবর সরণ কত হইতে হবে? 0। আর আমরা নদী নৌকার ক্ষেত্রে নৌকার যে বেগ ওটাকে কি ধরি? নৌকা আর নদী আর নৌকার যে লব্ধি বেগ ওটাকে কি বেগ ধরে? সমবেগ। কি ধরি? সমবেগ। সমবেগ মানে কি? সমবেগ মানে কি? সমবেগ সরণ সময় সমান কত? বেগ ইন্টু সময়। এই বেগটাকে কি বেগ ধরা হয়? লব্ধি বেগটাকে কি বেগ ধরা হয়? সমবেগ। সরণ সমান এস সমান ভিটি, আমরা পড়ে আসছি না? সেম ভাবে এখানে এস এক্স সমান ডাব্লিউ এক্স ইন্টু টি। ডাব্লিউটা কি? ডাব্লিউ এক্সটা কি? লব্ধি বেগ। ডাব্লিউ এক্সটা কি? এক্স অক্ষ বরাবর লব্ধি বেগ। ডাব্লিউ এক্সটা কি ছিল? এই যে এক্স অক্ষ বরাবর কি লব্ধির অংশ না, এক্স অক্ষ বরাবর লব্ধি বেগ। আচ্ছা, সময় কি কখনো শূন্য হতে পারে? আচ্ছা, টি যদি 0 না হয় তাহলে ডাব্লিউ এক্স কি হবে? 0। আর ডাব্লিউ এক্স 0 হওয়া মানে কত? ডাব্লিউ এক্স কত? ইউ প্লাস ভি কজ আলফা সমান কত হবে? 0। অর্থাৎ ন্যূনতম সময়ে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার শর্ত হচ্ছে এক্স অক্ষ বরাবর কোনো সরণ হওয়া যাবে না, এক্স অক্ষ বরাবর কোনো সরণ হওয়া যাবে না। আমি এটুকু মুছে দিলাম, এই যে এটা এক্স অক্ষ বরাবর যদি সরণ হওয়া না যায়, তাহলে আমাকে এই পারে এইখান থেকে যাত্রা শুরু করে সোজাসুজি এই পারে পৌঁছাইতে আমাকে কত কোণে যাত্রা করতে হবে? মানে আমার যাত্রা করার কোণ কত হইতে হবে, মানে যে এই আলফাটা কত হইতে হবে। এটা আমাদের নদী, এদিকে স্রোত আছে, আগে এভাবে রওনা দিতে হবে না? এই যে এই যাত্রা করার কোণটা, এই আলফাটা কত হইতে হবে? এনে বের করা যাবে। এনে কত? ইউ প্লাস ভি কজ আলফা সমান কত? 0। এখান থেকে ভি কজ আলফা সমান আপনি কি লিখবেন? মাইনাস ইউ। তাইলে কজ আলফা সমান কত? মাইনাস ইউ বাই ভি। তাহলে আলফা সমান কত? কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তার মানে ন্যূনতম দূরত্বে নদী পার হইতে হইলে আপনার যাত্রা করার কোণের সূত্র এটা। ইউ কার, কার বেগ, ভি কার বেগ, নৌকার বেগ বা সাঁতারুর বেগ বা লঞ্চের বেগ।
ঠিক আছে? তাইলে ন্যূনতম দূরত্বের নদী পার হইতে হলে আপনার যাত্রা করার কোণ কত হইতে হবে? আলফা সমান cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এবার সবাই দেখেন, এটা হচ্ছে আমাদের সূত্র নাম্বার 1। যাত্রা করার কি, এটা কি ন্যূনতম দূরত্বের নদী পার হইতে হলে, এটা ন্যূনতম দূরত্বের নদী পার হইতে হলে যাত্রা করার কি, যাত্রা করার কোণ। ঠিক আছে, প্রথম সূত্র গেল। দ্বিতীয় সূত্রটা আমরা বের করব লব্ধি বেগ। সবাই লব্ধি বেগ তো আমরা যে এই সূত্র দিয়ে বের করতেই পারি না? বের করি একবার, আবার বের করি। দেখ, W সমান কি হবে? রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা। এখন মনে কর তোর ইউ আর ভি দেওয়া আছে, আলফা দেওয়া নাই। তুই কি করবি? এখান থেকে আলফা বের করে এখানে বসাবি, তাই না? আলফা না বের করেও করা যায়। দেখ কিভাবে। আলফা যদি না দেয়া থাকে, ম্যাক্সিমাম অঙ্কে আলফা দেয়া থাকবে না। আলফা যদি না দেয়া থাকে, তাহলে ন্যূনতম দূরত্বের নদী পার হওয়ার ক্ষেত্রে লব্ধি বেগটা কিভাবে বের করব? cos আলফা সমান এখান থেকে কি লেখা যায়? মাইনাস ইউ বাই ভি লেখা যায় না? তো বসাতো রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা মানে কি? মাইনাস ইউ বাই ভি। ভি আর ভি কাটে না, কি থাকে? রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার মাইনাস 2u স্কয়ার না? ইউ আর মাইনাস ইউ গুণ করলে মানে প্লাস 2u আর মাইনাস ইউ গুণ করলে মাইনাস 2u স্কয়ার। এখান থেকে কি আসে? ভি স্কয়ার থেকে গেল, ইউ স্কয়ার থেকে মাইনাস 2u স্কয়ার বিয়োগ দিলে মাইনাস ইউ স্কয়ার। এটা কি? যদি তুই ন্যূনতম দূরত্বের নদী পার হচ্ছিস, তো নৌকার বেগ আর সাঁতারের মানে যে নদীর বেগ আর নৌকার বেগ মানে স্রোতের বেগ আর নৌকার বেগ দেওয়া আছে, কিন্তু কোণ দেওয়া নাই। তাহলে লব্ধি বেগ কিভাবে বের করবি? সূত্র হচ্ছে এটা। সূত্র কি? রুট ওভার নৌকার বেগ তার উপরে স্কয়ার মাইনাস স্রোতের বেগ তার উপরে স্কয়ার। মনে থাকবে? ঠিক আছে, এটা হচ্ছে ন্যূনতম দূরত্বের নদী পার হওয়ার ক্ষেত্রে লব্ধি বেগ। তুই কিন্তু এই যে এটাও করতে পারিস, সমস্যা নাই। এই যে এটাও সেম আনসার আসবে। এটা করতে হলে তোকে কি করতে হবে? এখান থেকে আলফা বের করে নিতে হবে। ঠিক আছে, চল তো এটুকু তোল। ন্যূনতম দূরত্বের নদী পার হইতে হলে আমার সময় কত লাগবে, আমি একটা সময় কত লাগবে সেটা বের করব। ন্যূনতম দূরত্বের নদী পার হইতে যাচ্ছে, আমার কত সময় লাগবে। আমি এখান থেকে নদী পার হওয়া মানে কি? এখান থেকে এখানে যাইতে হবে না? আচ্ছা, আমি নদীর প্রস্থটা ধরলাম হচ্ছে ডি। নদীর প্রস্থ কত? ডি। আচ্ছা, এখান থেকে এখানে যাওয়া মানে প্রস্থ বরাবর একটা সরণ হয়েছে না? প্রস্থ বরাবর সরণ কি পরিমাণ হয়েছে? প্রস্থ বরাবর সরণ হয়েছে এস ওয়াই পরিমাণ। কি পরিমাণ? এস ওয়াই। আর নদীর বেগটা কি? লব্ধি বেগটা কি? সমবেগ না? লব্ধি বেগটা কি বেগ? সমবেগ। তাহলে ওয়াই অক্ষ বরাবর লব্ধি বেগ ইন্টু কত? টি। আচ্ছা, তাহলে টি সমান কত হবে? এস ওয়াই বাই ডাব্লিউ ওয়াই। এস ওয়াই এর মান কত? এস ওয়াই মানে কত? পার বরাবর সরণ, এই সরি প্রস্থ বরাবর সরণ। প্রস্থ বরাবর সরণ কত? ডি না? তাহলে এস ওয়াই এর মান হচ্ছে ডি। ডাব্লিউ ওয়াই কত আছে দেখতো? ভি সাইন আলফা। ভি সাইন আলফা। এই সূত্রটা, এই যে টি সমান ডি বাই ভি সাইন আলফা, এটা তুই সব ক্ষেত্রে লিখতে পারবি। কার কার ক্ষেত্রে? সব ক্ষেত্রে। ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার ক্ষেত্রে, ন্যূনতম সময়ে নদী পার হওয়ার ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে লিখতে পারবি। এখন মনে কর তোর আলফা দেওয়া নাই, তুই কি করবি? হয় ওই যে আগের নিয়মে আলফা বের করে নিতে হবে, অথবা কি অথবা কি কি করা যায়? যদি আমার আলফা না দেয়া থাকে, তাহলে কিভাবে সময়টা বের করতে হবে? দেখ, টি সমান আমরা কি জানি? এ বরাবর নদী পার হয়েছি, তাই না? নদী পার হয়েছি, এ বরাবর আমার বেগটা কত ছিল? লব্ধি বেগ না? আমি আবার দেখাই। দেখ, এদিকে নৌকা নিয়ে গেছিস, না এদিক স্রোত চলছে, নৌকা নিয়ে এদিকে রওনা দিছিস। তাহলে এটা দিয়ে তুই যদি একটা চতুর্ভুজ কমপ্লিট করিস, তাহলে এই বেগটা তোর কি? লব্ধি বেগ না? হ্যাঁ, তো টি সমান কি? সরণ বাই এই সরি ভি সমান কি? ভি সমান কি জানি আমরা? বেগ সমান কি? সরণ বাই সময়। এখানে বেগটা কি? ডাব্লিউ না? বেগটা কি? লব্ধি বেগটা কি? ডাব্লিউ।
সরণ ডি, সরণ কত, এই বরাবর সরণ কতখানি, ডি পরিমাণ, সময় টি, তাইলে টি সমান কত, ডি বাই ডাব্লিউ। আচ্ছা দেখ তো ডির মান কত, ডির মান তো ডি, ডাব্লিউ এর মান কত, একটু আগে বের করেছি। ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার ক্ষেত্রে ডাব্লিউ যদি আলফা না দেওয়া থাকে তাহলে ডাব্লিউ এর মান হচ্ছে রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এই যে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার ক্ষেত্রে সময় এটা বসাবেন সব সময়, অথবা এটা আপনার ইচ্ছা, এটা বসাইলে আলফা বের করতে হবে, এটা বসাইলে আলফা বের করা লাগবে না। ঠিক আছে। আচ্ছা দেখেন তাইলে সবাই আর আর সূত্রগুলো ছোট ছোট, এগুলো বড় না, সমান এগুলোর বড় না। এটি কি ন্যূনতম দূরত্বে, এটি কি ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার ক্ষেত্রে সময়, এটা কিন্তু ন্যূনতম দূরত্ব ন্যূনতম সময় দুই ক্ষেত্রে ইউজ করা যায়, দুই ক্ষেত্রে ইউজ করা যায়। ঠিক আছে। আচ্ছা এরপরে আপনাকে যদি বলে যে আপনি ন্যূনতম দূরত্বে নদী পার হইতে চাচ্ছেন, আপনার পার বরাবর সরণ কত, কি সরণ কি বললো, পার বরাবর, পার বরাবর সরণ, পার বরাবর সরণ কত, পার, পার বরাবর কোন সরণ আছে, এই পার বরাবর কোন সরণ আছে, তুই কি এদিকে যাইতে পারবি, এদিকে যাইতে পারবি, পার বরাবর সরণ হলে তো তুই ন্যূনতম দূরত্বের নদী পার হইতেই পারলি না, তার মানে এস এক্স এর মান কত, জিরো। পার বরাবর সরণ কত, শূন্য। তোকে যদি অঙ্কে দেয় তুই লিখবি ন্যূনতম দূরত্বে নদী পার হইতে হলে পার বরাবর সরণ কত হইতে হবে, শূন্য, সুতরাং এস এক্স সমান কত, শূন্য। আচ্ছা পার বরাবর সরণ গেল, এর প্রস্থ বরাবর সরণ কত, প্রস্থ বরাবর সরণটা কার সমান, ডি এর সমান না, তাহলে এস ওয়াই সমান কত, ডি, ডি বি না ডি। আচ্ছা প্রস্থ বরাবর সরণ কত, প্রস্থ বরাবর সরণ এস ওয়াই সমান কত, ডি। আরেকটা জিনিস দেয় সেটা হচ্ছে গতিপথ বরাবর সরণ, কি বরাবর সরণ, এই যে আমি এখানে লিখি গতিপথ বরাবর সরণ। আমি তোদের লাস্টে একটা কথা বলে দেবো, এই কথাটা মজা পাবি না, শোন। গতিপথ বরাবর সরণটা কি, গতিপথ কোনটা আমাদের, গতিপথ কোনটা, এই বরাবর গেছি না আমি, নদীতে এই বরাবর পার হয়েছি ন্যূনতম দূরত্বে, তাইলে গতিপথ বরাবর সরণ এস ওয়াই সমান কত, এস ওয়াই সমান কত, এস ওয়াই সমান ডি ইন্টু কত, টি না, ডি ইন্টু কত, আচ্ছা এস ওয়াই সমান, আচ্ছা ডি লিখলাম, টি মানে কত লিখা যায় বলতো, এস ওয়াই সমান এ বরাবর সরণ এস ওয়াই সমান ডাব্লিউ ওয়াই ইন্টু কত, টি। আচ্ছা এই বরাবর আমাদের বেগটা, আমি এখানে ভুল লিখছি কেন বারবার, সবাই একটু খেয়াল কর। এই বরাবর সরণ মানে কি, বেগ ইন্টু সময়। আমি ন্যূনতম দূরত্বে নদী পার হইতে চাচ্ছি, তার মানে আমি এই বরাবর রওনা দিচ্ছি, আমাদের লব্ধি বেগটা কি একদম সোজা না, লব্ধি বেগটা সোজা না, তাইলে লব্ধি বেগ ইন্টু কি সময়, তাহলে লব্ধি বেগ কত আমাদের, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ছিল না, আর টিটা কত দেখতো, ডি বাই রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, এটা এটা কাটা কি থাকে ডি, গতিপথ বরাবর সরণ আমার কি ডি। এই তিনটা মনে রাখবি, পার বরাবর সরণ জিরো, প্রস্থ বরাবর সরণ হচ্ছে ডি, গতিপথ বরাবর সরণ হচ্ছে কি ডি। ঠিক আছে। এবার আমাদের আমাদের অঙ্কে, সৃজনশীলের অঙ্কে শুধু লব্ধি আর এই সময় বেশি বের করা লাগে, 99% অঙ্কে কি বের করা লাগবে, লব্ধি আর সময়, আর বাকি যেগুলা দেখাইলাম এগুলা কিসে কাজে লাগবে, অ্যাডমিশনে কাজে লাগবে, অথবা আপনাদের যদি প্রশ্ন একটু ঘোরাফেরা দেয় তাও কাজে লাগবে। ঠিক আছে, এটুকু তুলি না। ন্যূনতম সময়ে যদি নদী পার হইতে চায়, ন্যূনতম দূরত্বের 6টা সূত্র শিখলাম, ন্যূনতম সময়ে নদী পার হইতে হলে কি করতে হবে, আপনি যদি ন্যূনতম সময়ে নদী পার হইতে চান তাইলে সময় কি হইতে হবে, কম না, সময় কি হইতে হবে কম। আমাদের সূত্রটা কি ছিল, টি সমান ডি বাই ভি সাইন আলফা। আলফা যদি বেশি হয় টি কি হবে, কম হবে, আলফা যদি কম হয় টি কি হবে, বেশি হবে। আলফা
আলফা বলতে শুধু আলফা না, সাইন আলফার মান যদি সর্বোচ্চ হয় তাহলে টির মান কি হবে? সর্বনিম্ন। সাইন আলফার মান যদি সর্বনিম্ন হয় টির মান কি হবে? সর্বোচ্চ। আর সাইন আলফার সর্বোচ্চ মান কত জানি? সাইন আলফার সর্বোচ্চ মান হচ্ছে 1। তাইলে আলফা কত ডিগ্রি? সাইন ইনভার্স 1 কত? 90 ডিগ্রি। অর্থাৎ আলফার মান 90 ডিগ্রি হতে হবে। সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে হলে প্রথম সূত্র, সর্বনিম্ন সময়ে নদী পার হইতে হলে আলফা কত ডিগ্রি হইতে হবে? 90 ডিগ্রি। তুই দেখলি যে বলছে সর্বনিম্ন সময়ে নদী পার হইতে হবে, ডিরেক্ট লিখবি। আমরা কি জানি? টি সমান ডি বাই ভি সাইন আলফা। টি সমান ডি বাই ভি সাইন আলফা। এখানে যদি সাইন আলফা সর্বোচ্চ হয় তাহলে টি কি হবে? সর্বনিম্ন। তাহলে সাইন আলফা সর্বোচ্চ মান হচ্ছে 1। এখান থেকে আলফা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ আমাদের যাত্রা করার কোণ যদি 90 ডিগ্রি হয়, একদম আমরা যদি এরকম সোজাসুজি রওনা দিই তাহলে ন্যূনতম দূরত্বে, ন্যূনতম সময়ে অপর পাড়ে গিয়ে পৌঁছাবো। ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের প্রথম সূত্র। শর্ত এটা, আলফার মান কত হইতে হবে? 90 ডিগ্রি। আচ্ছা, তারপরে 2 নম্বরে দেখি ডাব্লিউ কি হবে। ডাব্লিউ সমান আমরা কি জানি? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি কজ আলফা। এটি তো আপনারা পারবেনই বের করতে, তাই না? আলফা কত ডিগ্রি জায়গায়? আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি না? আপনি এখানে 90 ডিগ্রি বসান, কত হয়? cos 90 এর মান কত? 0। 0 মানে এটুকু 0 হয়ে যাবে। তাহলে ডাব্লিউ সমান কি হবে? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। বুঝলেন? যদি কোণ না দেয়া থাকে, কোণ কি দেয়া লাগবে এখানে? ন্যূনতম সময়ের নদী পার হওয়ার ক্ষেত্রে কোণ দেয়া লাগবে। আর আপনি তো জানছেনই কোণ কত হবে? 90। আচ্ছা, টি কত হবে? তাইলে আমরা দেখি। আমরা টি সমান কি শিখলাম? ডি বাই ভি সাইন আলফা। আলফার মান কত? ন্যূনতম সময় নদী পার হইতে হলে আলফা কত হবে? 90। এখানে 90 বসান্ত ডি বাই ভি। তাহলে ন্যূনতম সময় নদী পার হইতে হলে টি এর সূত্র কি? টি সমান ডি বাই ভি। আর আগে কি ছিল? টি সমান ডি বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অথবা ডি বাই কি? ভি সাইন আলফা। আপনি যদি আলফা বের করে করতে চান ওই সূত্র, আলফা না বের করতে চাইলে ওই সূত্র। আচ্ছা, এবার পার বরাবর সরণ কত হবে? পার বরাবর সরণ কত হবে? এস এক্স সমান কত? পার বরাবর। এবার তো পার বরাবর সরণ থাকবে, তাই না? এস এক্স সমান ডাব্লিউ এক্স ইন্টু কত? টি। ডাব্লিউ এক্স এর মান কত? ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু এটা কত? ডি বাই ভি। টির মান কত পাইলাম? ডি বাই ভি। আচ্ছা, সবাই দেখেন cos 90 না? এটা কত হবে? 0 না? cos 90 কত? 0 না? এটি 0 হয়ে গেলে তাহলে কি থাকবে? ইউ ইন্টু কত? ডি বাই ভি। তার মানে ইউ ডি বাই ভি। আমার এটা কি? পার বরাবর সরণ। কি বরাবর? পার বরাবর সরণ। হ্যাঁ এ ভাই, এই যে দেখ, এই যে ঠিক আছে না এবার? আচ্ছা, তাহলে প্রস্থ বরাবর সরণ কত হবে? প্রস্থ বরাবর বল বল বল। প্রস্থ বরাবর এ বরাবর সরণ কতখানি হবে? এস ওয়াই সমান কত? এস ওয়াই সমান ডাব্লিউ ইন্টু টি। ডাব্লিউ কত? এস ওয়াই সমান ডাব্লিউ ওয়াই ইন্টু টি। ডাব্লিউ ওয়াই ইন্টু টি। এই যে দেখ, প্রস্থ বরাবর সরণ এস ওয়াই সমান কত? ডাব্লিউ ওয়াই ইন্টু টি না? ডাব্লিউ ওয়াই কত? বল দে, বল বল। ভি সাইন আলফা। আলফা কত? 90 ডিগ্রি। ন্যূনতম সময়ে পার হচ্ছে। আর এটা কত? ডি বাই ভি। সাইন 90 এর মান 1। এটা ডি কাটে কত? এটা হচ্ছে ডির সমানই হবে। আচ্ছা, গতিপথ বরাবর সরণ কত হবে? গতিপথ বরাবর সরণ কত হবে? এই গতিপথ বরাবর সরণ কত হবে? এস সমান কি হবে? এস সমান ডাব্লিউ টি হবে না? ডাব্লিউ এর মান কত? আর ডাব্লিউ এর মান কত? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু ডি বাই ভি।
হইলে এটা মনে তো হচ্ছে না। আমি 1 মিনিট একটু সূত্রটা দেখবো। না ঠিক আছে, এটাই 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 সূত্র। ডাব্লিউ ইন্টু টি, আর ডাব্লিউ ইন্টু টি মানে রুট ওভার, ডাব্লিউ এর মান কত, রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার ইন্টু ডি বাই ভি। এত কিছু লাগে না, তোদের কোনটা লাগবে জানিস? ওই যে এই ডাব্লিউ আর এই টি, এই যে টি মানে কত, ডি বাই ভি, এই দুইটা জানলে তুই একাডেমিক পার হয়ে যাবে। বাকি 4টা জানা লাগবে অ্যাডমিশনের জন্য, বা যদি তোর কোশ্চেনটা ঘোরা দেয় তখন তোর তো মানে কাপড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এগুলা জানা থাকলে কাপড় নষ্ট হবে না, যত ভাবে এখান থেকে কোশ্চেন ঘোরা তুই আনসার করতে পারবি। আমি সৃজনশীল এখন আমি 2টা সৃজনশীল করাবো, আমাদের সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে, 15 মিনিটের ভেতর আমি সাইড দিচ্ছি। ঠিক আছে, মুছে দিলাম। হ্যাঁ, এটা মুছে দিব। এটা হচ্ছে, এটা এটা কত বোর্ড? এটা হচ্ছে চিটাগং বোর্ড। চিটাগং বোর্ড কত? 23। চিটাগং বোর্ড 23-এর নদী নৌকার একটা প্রশ্ন দেখ। চিত্রে বিসি হচ্ছে নদী, বিসি বোঝাইছে কিন্তু আসলে নদী হচ্ছে এইটুকু। ঠিক আছে, আচ্ছা নদী, নদীর কিনারে গেছে চলা একটি রাস্তা হলো এবি। এই যে এটা হচ্ছে কি রাস্তা, এই রাস্তা দিয়ে কি যাচ্ছে, নদীর কিনারে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে কি যাচ্ছে, নদীতে স্রোত আছে, স্রোত, স্রোতের বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলেন? ইউ। আচ্ছা, একজন মাঝি এত বেগে নৌকা চালাচ্ছে, তার নৌকার বেগ এটা কি ভি। রাস্তায় গাড়ি চলছিল, গাড়ির বেগ দেওয়া আছে, আচ্ছা গাড়ির বেগ আমরা রাখলাম। বি স্টেশনে 40 সেকেন্ড যাত্রা বিরতি দেয়, ওটা গাড়ির ক্ষেত্রে। আচ্ছা, মাঝি সর্বনিম্ন কত সময় নদী পাড়ি দিতে পারবে? সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দেওয়ার কথা বলছে, তাইলে টির মান কত? টি সমান ডি বাই ভি। ডি মানে কি? নদীর প্রস্থ। ডি মানে কি? নদীর প্রস্থ। এখানে নদীর প্রস্থ কত দেওয়া? 0.5 কিলোমিটার মানে কত? 500 মিটার। 0.5 কিলোমিটার মানে কত? 500 মিটার। তাহলে আমাদের সূত্রটা কি? টি সমান ডি বাই ভি। ডি হচ্ছে 500, আমাদের ভি কত? 4। কত সময়? ভাগ দে, 4 দিয়ে ভাগ দে, 125 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, কি বলছে এবার আমাদের ঘ, গ করছি ঘ। গাড়ি যখন এই অবস্থানে ছিল তখন নৌকাটা কোথায় ছিল? সি অবস্থানে। এই যে গাড়ি ছিল যখন এই অবস্থানে, এই যে এখানে গাড়ি যখন এই অবস্থানে ছিল তখন নৌকা ছিল কোথায়? সি অবস্থানে। এইবার দেখ, বলছে তখন সি অবস্থান হতে বি অবস্থানের উদ্দেশ্যে যাত্রা করা নৌকা যাত্রীরা গাড়িতে উঠতে পারবে কিনা। তার মানে গাড়ি এখান থেকে যাত্রা করছে, যাত্রা করে গাড়ি কোথায় গেছে? বি অবস্থানে। নৌকার যাত্রীরাও এখান থেকে নৌকা নিয়ে যাত্রা দিছে, ওরাও কোথায় যাবে? বি অবস্থানে। এখন এই গাড়িটা আবার এসে এখানে কয় সেকেন্ড? 40 সেকেন্ড যাত্রা বিরতি দেয়। তার মানে এই নৌকায় থাকা যাত্রীরা এই গাড়িতে উঠতে পারবে কি পারবে না, এটা তোকে বের করতে বলছে। তার মানে এখান থেকে ওর এখানে যাইতে সময়, আর এখানে কতক্ষণ থামছে মোট সময়, আর নৌকা যাত্রীরা এখান থেকে এখানে যাওয়ার সময়, যদি মনে কর এখান থেকে যাইতে 100 সেকেন্ড লাগছে আর এর এখান থেকে যাইতে 90 সেকেন্ড লাগছে, তাহলে এরা গাড়িতে উঠতে পারবে? পারবে তো, কম সময় লাগছে না। যদি 110 সেকেন্ড লাগে তাহলে পারবে? 102 সেকেন্ড লাগলে গাড়িতে উঠতে পারবে? পারবে না। তো তো এর ক্ষেত্রেও সময় বের করতে হবে, এই ক্ষেত্রেও কি সময় বের করতে হবে। এবার সবাই একটা জিনিস খেয়াল কর, আমি সি থেকে সোজা সুজি বিতে গিয়ে পৌঁছাবো, তার মানে আমাকে কিসের নদী পাড়ি দিতে হচ্ছে? ন্যূনতম দূরত্বে। কিসে পাড়ি দিতে হচ্ছে? ন্যূনতম দূরত্বে। আমি সি থেকে বি তে পৌঁছাবো, তাহলে আমাকে কিসে পাড়ি দিতে হবে? ন্যূনতম দূরত্বে, কারণ নদীতে কি আছে? স্রোত আছে। ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার ক্ষেত্রে টির ইকুয়েশনটা কি? টি সমান ডি বাই রুট ওভার, এখানে কিন্তু কোণ দেওয়া নাই, কোণ দেওয়া না থাকলে কি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। ডির মান হচ্ছে 500, নিচে কত? রুট ওভার। ভির মান কত? 4 স্কয়ার। ইউ এর মান কত? -2 স্কয়ার। কত আসে বলেন? কত আসে?
144.33 সেকেন্ড। ঠিক আছে, এবার একটু খেয়াল করেন, এটা তো এই নৌকা থেকে, এখান থেকে নৌকার মানুষগুলো এখান থেকে এখানে যাইতে সময়, বাস আসতে কত সময় লাগছে? বাসের ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখেন, বাসের বেগ দেওয়া আছে, কি বাসের বেগ ধরলাম ভি। আচ্ছা, বাসের বেগ দেওয়া আছে, আর কি দেওয়া আছে? দূরত্ব দেওয়া আছে। হ্যাঁ, দূরত্ব দেওয়া আছে, যে এবি কত? 1200 কিলোমিটার। এই 1200 মিটার, 1.2 কিলোমিটার মানে কত? 1200 মিটার। তাইলে বাসের বাসের এখান থেকে এখানে যাইতে সময় লাগছে কত? আমরা কি জানি? এস সমান ভিটি। কেন ভিটি লিখলাম এখানে? বলে নাই যে বাস হচ্ছে বেগ বাড়ছে কি কমছে, এরকম কিছু বলে নাই। তাহলে আমি সমবেগ ধরে নিলাম। তাইলে এখানে ভি সমান কত? এই টি সমান কত? এস বাই ভি। এস এর মান কত? 1200। সরণ কত হয়েছে? বাস গেছে 1200 মিটার। ভি কত? 15। কত হয়? 80 মনে হয়। 80 সেকেন্ড। এটা কত হয়? 80 সেকেন্ড। আচ্ছা, মোট বাসের এখান থেকে এখানে যাইতে লাগছে 80 সেকেন্ড, আরো বাস দাঁড়াইছিল কত সেকেন্ড? 40 সেকেন্ড। তাইলে মোট বাসের সময় কত? মোট বাস থামার সময় কত? মোট বাস থামার সময় হচ্ছে 80 প্লাস 40 সমান 120 সেকেন্ড। লোকজন পৌঁছেছে কয় সেকেন্ডে? বাস উঠতে পারবে? পারবে না। তাহলে তুই কি লিখবি? অতএব যাত্রীরা বাসে উঠতে পারবে না। ঠিক আছে, অথবা লিখতে পারিস ইসমামা জিতা খেলা, একটু জন্য হারিয়ে গেলাম। আচ্ছা, কি বলছে এটা? আমাদের রাজশাহী বোর্ড 22-এর প্রশ্ন। হ্যাঁ, রাজশাহী বোর্ড 22-এর প্রশ্ন এটা, নদী নৌকা সম্পর্কিতই। অরুণ মাঝি 8 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালিয়ে নদীর প্রস্থ বরাবর পার হয়। অরুণ মাঝি কি বরাবর পার হয়েছে? নদীর প্রস্থ বরাবর, মানে অরুণ মাঝি পার হয়েছে একদম এই বরাবর পার হয়েছে, অরুণ মাঝি প্রস্থ বরাবর, তার মানে সে ন্যূনতম দূরত্বে নদী পার হয়েছে, তাই তো? আচ্ছা, এবার বরুণ মাঝি একই বেগে নৌকা চালায়, নদীর প্রস্থ 2 কিলোমিটার। উদ্দীপকে অরুণ মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হয়েছিল, মানে আলফাটা বের করতে হবে। ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার ক্ষেত্রে আলফা কত? আলফা সমান কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তার মানে কত? কস ইনভার্স কত? অরুণ মাঝির জন্য এটা কত? 8, আর এটা কত? 3। তাহলে 3/8 কত আসে বলেন? মাইনাস থাকবে, মাইনাস আছে এখানে। কত আসে? 112.02 ডিগ্রি। ঠিক আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে বলতে হবে, মানে ধনাত্মক পাড়ের সাথে কত ডিগ্রি কোণে? পাড়ের ধনাত্মক দিকের সাথে, পাড়ের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণে? 112.02 ডিগ্রি কোণে যদি অরুণ মাঝি নৌকা চালায়, তাহলে সে সোজাসুজি কোথায় পার হবে? ওই পারে। ঠিক আছে। আচ্ছা, এরপরে ঘ, এরাই লাস্ট, ঘ নম্বরই লাস্ট। হয়েছে? কি বলছে ঘ নম্বরে? উদ্দীপকে, হ্যাঁ, উদ্দীপকে কোন মাঝিকে, উদ্দীপকে এই যে উদ্দীপকে কোন মাঝি, মাঝি কম সময়ে নদী